ভারতের সঙ্গে যুদ্ধের কোনো আশঙ্কা দেখছে না বাংলাদেশ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে কেন বাংলাদেশের প্রসঙ্গ এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, বিষয়টি সরকার পর্যবেক্ষণ করবে। বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বলে সাফ জানান উপদেষ্টা। সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের এক বৈঠকে ইসরায়েল, হামাস, রাশিয়া, ইউক্রেন ও বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের তাগিদ দিয়ে অপ্রত্যাশিত ঘটনায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। এ নিয়ে সমালোচনা হয় বাংলাদেশের রাজনৈতিক মহলে। সরকার এমন মন্তব্যে উদ্বিগ্ন কিনা এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার উদ্বিগ্ন হওয়ার চেয়ে বেশি অবাক হয়েছে। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি মহাপরিচালক সকালে দেখা করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। উপদেষ্টা বলেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দেই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয় বলেও জানান তৌহিদ হোসেন। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।